ক্রীড়াপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন আসা প্রবাসী বাংলাদেশিদের দলীয়করণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ। এবং ইংল্যান্ডের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রিকি পন্টিং, বললেন অস্ট্রেলিয়ান হয়ে থ্রি লায়নদের দায়িত্ব পালন চ্যালেঞ্জিং, কাজ করতে চান আইপিএলে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। খেলার সময়ের শুরুতেই প্রধান উপদেষ্টার রংপুর সফরের খবর। যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন তা বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত শেষে কথা বলেন প্রধান উপদেষ্টা। এর আগে ঢাকা থেকে সকাল 11:15টার দিকে রংপুরের পীরগঞ্জে পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কোটা আন্দোলনের দুই নেতা, ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আবু সাঈদের বাড়িতে গিয়ে শুরুতেই তার কবর জিয়ারত প্রধান উপদেষ্টা করেন, সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের বাবার হাতে। পরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার, কোনো ধরনের গোলযোগ যাতে না হয় সে বিষয়েও সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। দুপুরের মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে এই দাবিতে হাইকোর্ট ঘেরাও করে শিক্ষার্থীরা। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের দোসর হয়ে কাজ করেছেন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা, তাই তাদের আর বিচারকের আসনে থাকার অধিকার নেই। আমরা বলতে চাই, এই ফ্যাসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, তারা পদত্যাগ করেননি। আমরা আজকে দুপুর 1টা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি। আজকে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই, তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই। 1টার মধ্যে যদি তারা পদত্যাগ না করে, তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে। এবারে খেলার খবর। ক্রীড়াপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন, এমনটাই মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এক্ষেত্রে তার মনোনীত উপদেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা তাদের। দেশের ক্রীড়াঙ্গন যে দলীয়করণের বলয়ে আছে, ডক্টর ইউনূসের সঠিক দিক নির্দেশনায় তার মুক্তি মিলবে বলেও প্রত্যাশা প্রবাসীদের। প্যারিস থেকে SM ইকবালের রিপোর্টের মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি এবং শান্তিতে অবদান রেখে চলেছেন ডক্টর ইউনূস, যার স্বীকৃতিস্বরূপ টোকিও অলিম্পিকে তিনি ভূষিত হন লরেল অ্যাওয়ার্ডে। বিশ্ব ক্রীড়াঙ্গনে যার এত প্রভাব, দেশের দায়িত্ব নেওয়ার পর তার পরশ পাথরে বদলে যাবে ক্রীড়াঙ্গন, সে প্রত্যাশাই সবার। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা একটা ভিজিবিলিটিটা কিন্তু আমাদের বাড়বে, এবং আমাদের প্রতি মানুষের যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, এটা আমার বিশ্বাস। এখন প্রশ্ন হচ্ছে যে কতটুকু আমাদের ক্রীড়াঙ্গনে সেটা একটা সুন্দর আবহাওয়া বা পরিবেশ নিয়ে আসবে, সেটার একটা বিষয়। সেটা তো একটা অভ্যন্তরীণ বিষয়।
এখানে যতক্ষণ পর্যন্ত আমরা না দেখব ততক্ষণ পর্যন্ত তো আর আমরা বলতে পারবো না, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। অলিম্পিকে লম্বা সময়ের পথ চলা বাংলাদেশের, তবে ফলাফল এখনও গড়ের মাঠ। বিগত দিনে ক্রীড়াঙ্গনে দলীয়করণের মাশুল গুনছে লাল সবুজ। নতুন বাংলাদেশে এই বলয় ভাঙার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। আলোক পত্রিকা হাতে সেই পথের প্রদর্শকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রীড়াঙ্গনের প্রতি ওনার ভালো একটা ধারণা আছে। ইভেন এখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে খুবই ইয়াং, তো আমি আশা করি যে এই বয়সে সবাই একটু খেলাধুলার প্রতি আগ্রহ থাকিয়ে থাকে। সো এই জায়গা থেকে আমি আশা করি সে ভালো করবে, এটা আমি বিশ্বাস করি। নতুন ভোরের পথ ধরে নতুন সূর্যের অপেক্ষায় বাংলাদেশ, যেখানে বিশ্ব দরবারে শির দ্বারা উঁচু করে থাকা এক ক্রীড়াঙ্গনের স্বপ্নই দেখে সবাই। এস এম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। দেশজুড়ে পরিবর্তনের হাওয়া। পরিবর্তন শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাজমুল হাসান পাপনের চেয়ার নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম কনিষ্ঠ এই উপদেষ্টা। তারুণ্যের ছোঁয়ায় বদলে যাবে দেশের ক্রীড়াঙ্গনের চিত্র, প্রত্যাশা দেশবাসীর। ছাত্র জনতার অভ্যুত্থানে বদলে গেছে গোটা দেশের চিত্র, পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। এমনিতে রাজনীতিমুক্ত হওয়ার কথা থাকলেও কখনোই এদেশের স্পোর্টস অ্যারেনাকে সবকিছুর বাইরে রাখা সম্ভব হয়নি। যুগের পর যুগ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোকেরাই হয়েছেন ফেডারেশনগুলোর হর্তাকর্তা। জবাবদিহিতা না থাকায় রীতিমতো স্বেচ্ছাচারিতার চর্চা করে গেছে সবাই, হোক বিসিবি বাফুফের মতো শীর্ষসারির কিংবা টেনিস বক্সিংয়ের মতো তুলনামূলক কম জনপ্রিয় বোর্ড বা ফেডারেশনে। ক্লিন ইমেজ না থাকলেও নিজেদের সুবিধা মতো নিয়োগ, কেবল সিন্ডিকেটের খেলোয়াড়দের সুযোগ দেয়া, দুর্নীতি, এসব ছিল ওপেন সিক্রেট। ঘরোয়া প্রতিযোগিতার মান দিনকে দিন খারাপ হয়েছে। অনেক যোগ্য খেলোয়াড়ের স্বপ্ন গলা টিপে হত্যা করেছে অনৈতিক সুবিধাভোগীরা। এসব কারণেই তো কোনো ডিসিপ্লিনেই আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশের। অবশ্য তারপরও এতদিন গলাবাজি বন্ধ হয়নি ক্ষমতা আঁকড়ে ধরে রাখা কর্তা ব্যক্তিদের। দেশের খেলাধুলার মান উন্নয়নেও আদতে কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার সে অপসংস্কৃতি বদলের স্বপ্ন দেখছে মানুষ। ক্ষমতার পালা বদলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাজমুল হাসান পাপনের চেয়ারে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। তারুণ্যের হাত ধরে ভিন্ন কিছুর আশায় ক্রীড়াপ্রেমী জাতি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ একজন ক্রীড়া অনুরাগী মানুষ। রাজনীতির পাশাপাশি দেশের স্পোর্টসের বৈষম্য ও খুঁটিনাটি নিয়ে বেশ আগে থেকেই সোচ্চার তিনি। ফেডারেশনগুলোর চিরদিনের করাপশন দূর করতে সক্রিয় ভূমিকা রাখবেন তিনি, এমনটাই প্রত্যাশা সবার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। নিজের সাবেক ক্লাব এবং জাতীয় দলের সতীর্থ পেপের অবসরের ঘোষণার পর এবার আবেগঘন পোস্ট দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেপের বিদায়ে শুভকামনা জানানোর পাশাপাশি তাকে নিজের ভাই বলেও সম্বোধন করেন CR7। জাতীয় দল কিংবা ক্লাব সব জায়গায় একসঙ্গে দীর্ঘ সময় খেলেছেন পেপে এবং ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদে নিজের ক্লাব ক্যারিয়ারে 10 মৌসুম কাটিয়েছেন পেপে। সে 10 মৌসুমের 8 মৌসুমেই ক্রিস্টিয়ানো রোনালদোকে পাশে পেয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার। পেপের বিদায়ে স্বাভাবিকভাবেই এবার আবেগপ্রবণ হয়ে পড়েছেন CR7। পেপের থেকে 2 বছর ছোট হলেও রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন পেপের আগে। পর্তুগালের জার্সিতে পেপের অভিষেক হয় 2007 সালে। রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে পথ চলা শুরু 2003 সালে। একসঙ্গে খেলেছেন রিয়াল মাদ্রিদে। পেপের দীর্ঘ 23 বছরের ফুটবল ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর পর্তুগাল ডিফেন্ডারকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন CR7। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পেপের প্রতি নিজের অনুভূতির কথা প্রকাশ করেন পর্তুগিজ মহাতারকা। তুমি আমার কতটা আপন তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা একসঙ্গে মাঠে খেলেছি এবং জিতেছি, তবে সবচেয়ে বড় অর্জন আমাদের বন্ধুত্ব ও শ্রদ্ধা। তুমি আমার ভাইয়ের মতো। তোমাকে সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক ফুটবলে 141 ম্যাচ খেলেছেন পেপে। রোনালদোর সঙ্গে পেপে জিতেছেন 2016 ইউরো। 2002 সালে পর্তুগালের মার্টিনো ক্লাবের হয়ে ক্লাব ফুটবলে পথ চলা শুরু করে পেপে। ক্লাব ক্যারিয়ারের স্বর্ণালী সময় রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন তিনি। 2007 থেকে 17 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। দীর্ঘ 10 মৌসুমে 3টি করে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পেপে। এছাড়াও জিতেছেন 2টি ফিফা ক্লাব বিশ্বকাপ। ক্যারিয়ার শেষে পোর্তার হয়ে 4টি লিগ শিরোপা জিতেছেন তিনি। এই ক্লাবের হয়েই ক্যারিয়ারের ইতি টেনেছেন এই কিংবদন্তি। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।
লি কার্সলিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের কোচের দায়িত্ব ছেড়ে এখন জাতীয় দলের দায়িত্ব নিলেন কার্সলি। ফুটবলার হিসেবে মিডফিল্ডের দায়িত্ব সামলেছেন বহু বছর। রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে 40 ম্যাচ খেলেন এই মিডফিল্ডার। 17 বছরের ক্যারিয়ারে খেলেছেন ডার্বি এবং এভারটনের হয়ে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রীড়াপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন। আশা প্রবাসী বাংলাদেশিদের দলীয়করণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।